আজ এই ভিডিওতে এমন কিছু কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীদের স্মরণ করব যারা আজ আর আমাদের মধ্যে নেই। বাংলা চলচ্চিত্রে যারা আজও উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। প্রথমে তুলসী চক্রবর্তী, জন্ম 3রা মার্চ 1899 সাল। 200টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। 11ই ডিসেম্বর 1961 সালে 62 বছর বয়সে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেন। দ্বিতীয়, ছবি বিশ্বাস, জন্ম 13ই জুলাই 1900, কিছু সূত্রে 12ই জুলাই বলা হয়। 61 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তারিখ ছিল 11ই জুন 1962। 250টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। জহর গাঙ্গুলি, জন্ম 29 অক্টোবর 1903, প্রায় 200টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। অসুস্থতার কারণে 7ই জুন 1969 সালে 65 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। চতুর্থ, পাহাড়ি সান্যাল, জন্ম তারিখ 22 ফেব্রুয়ারি 1906। IMDb-তে 147টি সিনেমার কথা উল্লেখ থাকলেও কিছু কিছু জায়গায় 197টি সিনেমা তিনি করেছেন তা লেখা আছে। হৃদরোগজনিত জটিলতার কারণে 10ই ফেব্রুয়ারি 1974 সালে 67 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 5, কালী বন্দ্যোপাধ্যায়, নভেম্বর মাসের 20 তারিখ 1911 সালে তার জন্ম। 4 জুলাই 1990 সাল, 78 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 160টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। 6 নম্বরে কমল মিত্র, 335টির বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তিনি জন্ম নিয়েছিলেন 9ই ডিসেম্বর 1912 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 80 বছর বয়সে 2রা আগস্ট 1993 সালে। মৃত্যুর কারণ ছিল দীর্ঘদিনের অসুস্থতা। 7 নম্বরে বিজন ভট্টাচার্য, জন্ম 17ই জুলাই 1915। হৃদরোগজনিত অসুস্থতার কারণে 19 জানুয়ারি 1978 সালে 62 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 20টির মতন ছবিতে তিনি অভিনয় করেছিলেন। 8 নম্বরে কানন দেবী, 22 এপ্রিল 1916 জন্ম তারিখ। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 17ই জুলাই 1992 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। মোট প্রায় 70টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। জহর রায়, 19 সেপ্টেম্বর 1919 সালে তার জন্ম। মাত্র 57 বছর বয়সে 1 আগস্ট 1977 সালে শারীরিক অসুস্থতার কারণে ইহলোক ত্যাগ করেন। তিনি 311টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। তৎকালীন কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, জন্ম 16ই আগস্ট 1920। হৃদরোগে আক্রান্ত হয়ে 62 বছর বয়সে 4 মার্চ 1983 সালে পরলোক গমন করেন। 300টিরও বেশি ছবিতে তিনি অভিনয়। নাম্বার 10, বিকাশ রায়, 15ই জুলাই 1919 সালে তার জন্ম। 84 বছর বয়সে 3রা এপ্রিল 2004 সাল তার মৃত্যু দিবস। 250টির বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। মহানায়ক উত্তম কুমার, তার জন্ম 3রা সেপ্টেম্বর 1926 সাল। মাত্র 53 বছর বয়সে শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে 24 জুলাই 1980 সালে মৃত্যুবরণ করেন। 211টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। হারাধন বন্দ্যোপাধ্যায়, 1926 সালের 6ই নভেম্বর তার জন্ম। 86 বছর বয়সে 5ই জানুয়ারি 1913 সাল বার্ধক্যজনিত জটিলতার কারণে পরলোক গমন করেন। 200টিরও বেশি সিনেমায় তিনি অভিনয়। নির্মল কুমার, জন্ম 1927 সালে 14ই ডিসেম্বর। মাত্র 53 বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 1981 সালের 14ই নভেম্বর পরলোক গমন করেন। 150টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। 14 নম্বরে বসন্ত চৌধুরী, জন্ম 1928 সালের 5ই এপ্রিল। দীর্ঘদিনের অসুস্থতার কারণে 72 বছর বয়সে 2000 সালের 20 জুন তিনি পরলোক গমন করেন। তার সিনেমার সংখ্যা 100টিরও বেশি। নাম্বার 15, উৎপল দত্ত, জন্ম 1929 সালে 29 মার্চ। 64 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 1993 সালের 19 আগস্ট মৃত্যুবরণ করেন। 200টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেন। এরপর অনিল চট্টোপাধ্যায়, 1929 সালের 14ই অক্টোবর তার জন্মদিন। 66 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে 1996 সালের 17ই অক্টোবর তিনি পরলোক গমন করেন। 150টিরও বেশি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। অনুপ কুমার, জন্ম নেন 1930 সালের 17ই জুন। 68 বছর বয়সে 1988 20 সেপ্টেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পরলোক গমন করেন। 150টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। 18, সুচিত্রা সেন, জন্ম 1931 সালের 6ই এপ্রিল। 82 বছর বয়সে হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণের কারণে 17ই জানুয়ারি 2014 সালে তিনি পরলোক গমন করেন। উত্তম কুমারের সঙ্গে তার ছবি সংখ্যা 30টি আর তার মোট ছবি সংখ্যা 61টি। তরুণ কুমার, জন্ম 1931 সালের 24 ফেব্রুয়ারি। 72 বছর বয়সে
2003 সালের 27শে অক্টোবর বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তিনি 500টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। নাম্বার 20, রবি ঘোষ। 1931 সালের 24শে নভেম্বর তার জন্ম। 65 বছর বয়সে হৃদরোগে অথবা হার্ট অ্যাটাকের কারণে 4ই ফেব্রুয়ারি 1997 সালে তিনি পরলোক গমন করেন। গীতা দে। জন্ম 5ই নভেম্বর 1931। 79 বছর বয়সে 17ই জানুয়ারি 2011 বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পরলোক গমন করেন। সঙ্গীত নাটক একাডেমির সরকারি জীবনীতে উল্লেখ আছে যে 1950-এর দশক থেকে প্রায় 400টি বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। সুপ্রিয়া দেবী। জন্ম 8ই জানুয়ারি 1933। 85 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 26শে জানুয়ারি 2018-তে মৃত্যুবরণ করেন। 50টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। 23শে সৌমিত্র চট্টোপাধ্যায়। 1935 সালের 19শে জানুয়ারি তার জন্ম। 85 বছর বয়সে কোভিড-19 এর পরবর্তী একাধিক শারীরিক জটিলতার কারণে 15ই নভেম্বর 2020-তে তিনি পরলোক গমন করেন। যাচাইকৃত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 210টিরও বেশি, তবে হালনাদাক তালিকাভুক্ত চলচ্চিত্র 228টিরও বেশি দেখানো হয়েছে। সরকারি জীবনীতে উল্লেখ মোট কর্মজীবনের সংখ্যা 400টিরও বেশি সিনেমা। মিনু ভৌমিক। জন্ম 1935 সালের 14ই নভেম্বর। 83 বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 27শে অক্টোবর 2019 সালে পরলোক গমন করেন। তার অভিনয় করা সিনেমার সংখ্যা 71টির বেশি। 25, শুভেন্দু চট্টোপাধ্যায়। জন্ম 1936 সালের 29শে নভেম্বর। 70 বছর বয়সে কিডনি ও হৃদযন্ত্র সংক্রমণের জটিলতার কারণে 70 বছর বয়সে 2007 সালের 5ই জুলাই পরলোক গমন করেন। 150টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেন। চিন্ময় রায়। জন্ম 1940 সালের 16ই জানুয়ারি। 79 বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 17ই জুলাই 2019 সালে তিনি পরলোক গমন করেন। 100টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। সত্য বন্দ্যোপাধ্যায়। জন্ম 1943 সালের 11ই নভেম্বর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 2019 সালের 27শে জানুয়ারি 75 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 300টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। বিভু ভট্টাচার্য। 1944 সালের 17ই সেপ্টেম্বর তার জন্ম। 67 বছর বয়সে 2011 সালের 23শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। তার মোট সিনেমার সংখ্যা 29টি। পার্থ মুখোপাধ্যায়। 1947 সালের জানুয়ারি মাসের 18 তারিখে তার জন্ম। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে 25 ডিসেম্বর 2017 সালে 70 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি মোট 100টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। স্বরূপ দত্তের জন্ম হয় 1949 সালের 22শে জুন। ক্যান্সারে আক্রান্ত হয়ে 69 বছর বয়সে 2019 সালের 17ই জুন তার মৃত্যু হয়। 40টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। সুমিত্রা মুখোপাধ্যায়ের জন্ম 1949 সালের 30শে মার্চ। মাত্র 54 বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 2003 সালের 21শে মে পরলোক গমন করেন। 150টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। এরপর মহুয়া রায়চৌধুরী। জন্ম 1958 সালের 24শে সেপ্টেম্বর। মাত্র 27 বছর বয়সে 22শে জুলাই 1986 সালে অগ্নিদগ্ধ হওয়ার কারণে তার মৃত্যু ঘটে। ঘটনাটি আজও বিতর্কিত। তিনি প্রায় 85টি সিনেমায় অভিনয় করেছিলেন। তাপস পাল। জন্ম 1958 সাল 29শে সেপ্টেম্বর। 61 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 2020 সালের 18ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাপস পালের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা 72টি। শেষ করব অভিষেক চট্টোপাধ্যায়কে দিয়ে, যার জন্ম হয়েছিল 1964 সালের 30শে এপ্রিল। মাত্র 57 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 2022 সালের 24শে মার্চ মৃত্যুবরণ করেন। উইকিপিডিয়ায় তার সিনেমার সংখ্যা 120 এবং আইএমডিবিতে তার সিনেমার সংখ্যা 128। এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সিনেমা এবং তাদের জীবনের কিছু ঘটনা নিয়ে পরবর্তীতে আমি আরো ভিডিও বানাবো। সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।